নমস্কার। আবার তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ। তো আমার সামনে আছেন আমার ডাক্তারবাবু আর বিশ্বজিৎ, নমস্কার। তো কালকে যে T20 বিশ্বকাপ ছিল, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, তো খেলার সম্বন্ধে আপনি একটু কিছু বলেন স্যার। কালকে যে ভারত ইংল্যান্ডের বিগ সেমিফাইনালটা ছিল, এবার এটা তো একটা প্রতিযোগিতা, যেহেতু সেমিফাইনাল এই পর্যায়ে খেলা প্রতিযোগিতামূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা তো সবাই জানি আমরা। যেটা প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে সেমিফাইনালটা হলো নিউজিল্যান্ডের, যেমন এক সাইডে ম্যাচ হয়েছিল, সেরকম কালকে ভারত ইংল্যান্ডের ম্যাচটা হয়নি। যথেষ্ট প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছে। ভারত কালকে ইংল্যান্ড প্রথমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে দিয়েছিল, যেটা একটা আমার ধারণা এটা ভুল সিদ্ধান্ত একদম। কারণ ইংল্যান্ড ইচ্ছে করলে ব্যাটিং নিয়ে একটা ভারতকে বড় বিগ স্কোর করে মোটামুটি একটা চ্যালেঞ্জের সম্মুখীন করে দিতে পারতো। সেটা ওরা ভারতকে ব্যাটিং দিয়ে ভারত সেটা উল্টো মানে আর কি ইংল্যান্ডকে একটা বিগ স্কোর ছুঁড়ে দিয়ে মোটামুটি চ্যালেঞ্জিংয়ের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু ব্যাট করতে নেমে 253 এগেস্টে যেই ব্যাটটা কালকে ইংল্যান্ড করেছে, যথেষ্ট আকর্ষণীয় এবং সমানে সমানে পুরো ভারতের সমানে সমানে ব্যাটটা করে গেছে একদম। যেমন ভারত যেমন 5 ওভারের পরে যা রান ছিল ওদেরও তাই ছিল, এরকম ধরনের মোটামুটি একটা কন্টিনিউ সুন্দর ব্যাটটা করে গেছে একটা অ্যাভারেজকে সামনে রেখে। সেই দিক দিয়ে দেখতে গেলে খেলাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এক্স্যাক্টলি। এবং শুধুমাত্র বুমরা ফ্যাক্টর, একটা বুমরা ফ্যাক্টরি ম্যাচের পার্থক্য করে দিয়েছে। দেখুন আপনি, বুমরা 16 ওভারে এসে যখন ইংল্যান্ডে পার ওভারে 13-14 রান করে নিচ্ছিল ওদের ব্যাটসম্যানরা, তখন বুমরা 16 ওভারে বল করতে এসে মাত্র 8 রান দিয়েছে। 18 ওভারে যখন বুমরাকে সূর্য কুমার নিয়ে এলো ক্যাপ্টেন, তখন বুমরা 6 রান দিল। এই যে রানটা মানে অনেকটা কম দেওয়ার ফলে এই জায়গায় আর একটা ব্যাপার হচ্ছে হার্দিক পান্ডিয়া 19তম ওভারে 9 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। তাহলে এই 3টে ওভারেই ইংল্যান্ডের সঙ্গে যে 7 রানে ভারত জিতেছে, এই পার্থক্যটাই 3টে ওভারে করে দিয়েছে। এখানে একটা বুমরা ফ্যাক্টর, বুমরা ওই সময় এসে যেভাবে রানটাকে চেপে দিয়েছে, যাতে ওরা অনেকটা ভারতের জয়ের পথটা সহজ করে দিয়েছে। রাইট। ভারতের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছু সম্বন্ধে বলুন তাহলে। নো ডাউট ভারতের কালকে ফিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে। অক্ষর প্যাটেল দুখানা ক্যাচ নিয়েছে একদম। আর বিশেষ করে ইংল্যান্ড অধিনায়ক বুকসের যে ক্যাচটা অনেকটা দূর দৌড়ে এসে যেভাবে নিয়েছে, এটা একটা বিশ্বকাপে, এই T20 বিশ্বকাপে একটা সেরা ক্যাচ বলতে পারা যায়। আর একটা বাউন্ডারি লাইন থেকে যেভাবে ক্যাচটা নিয়ে বডিটা মানে ব্যালেন্সটা না রাখতে পারতো, দুবেকে পাশে দিয়ে দিল। তো এই দুটো ক্যাচ খুব সুন্দর ক্যাচ, এখানে অনেকটা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছে। আর বোলিংটা আমার ক্ষেত্রে স্পিনার বরুণ চক্রবর্তী অনেক বেশি রান দিয়ে দিয়েছে। 4 ওভারে 64, এটা অনেক বেশি রান এবং বিনিময়ে একটা উইকেট পেয়েছে। ভারতের স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল খুব কিছুটা কম রান দিয়েছে, কিন্তু সবথেকে ভালো বুমরা 4 ওভারে 33 রান দিয়ে একটা উইকেট, যথেষ্ট ভালো বোলিং করেছে বুমরা। এইরকম ধরনের হাই স্কোরিং মানে ম্যাচের ক্ষেত্রে যেভাবে বুমরা কম রান দিয়েছে, এটা একটা ভারতের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। আর ব্যাটিং তো ভারতের বরাবরই ভালো। ব্যাটিং সম্বন্ধে কী বলবো, বিশ্বসেরা ব্যাটসম্যানরা ভারতের প্রথম সারিতে রয়েছে। তবে সঞ্জু স্যামসন যদি 15 রানে ওখানে যদি
সঞ্জু স্যামসনের ক্যাচটা ধরতে পারতো, ইংল্যান্ড অধিনায়কই ক্যাচটা ফসকেছে, তাহলে কিন্তু ম্যাচের রং অন্যদিকে চলে যেত। কারণ সঞ্জু স্যামসন ওইখান থেকে 89 রানে একটা ঝকঝকে ইনিংস খেলেছে। আর অভিষেক শর্মা তো কালকেও যেরকম শুরু করেছিল, কিন্তু শুরু করার পর প্রতিদিন ওর যে কী প্রবলেম একটা হচ্ছে, এটা ওকে ভালো করে নিজের বড় খেলোয়াড়ের কাছে গিয়ে এটা মানে ভুলটা সংশোধন করা খুবই দরকার। কারণ ও একই ধরনের শট দিয়ে সে ক্যাচ আউট হয়ে চলে আসছে। ঈশান কিষান কালকে ভালোই খেলেছে এবং একটা ভালো পার্টনারশিপ দিয়েছে সঞ্জু স্যামসনের সঙ্গে। কিন্তু লাস্টের দিকে ভারতের যে কয়েকজন, যেমন শিবন দুবে, যে ইনিংসটা যথেষ্ট ভালো, যেটা 250 রানের টপকাতে সাহায্য করেছে। এবং আপনি যদি বলেন তিলক বর্মা 7 বলে 21 রানের ইনিংসটাও যথেষ্ট, ভারতকে একটা শক্ত মজবুত জমি তৈরি করে দিয়েছে। সুতরাং ব্যাটিংয়ে কোনো বলার অবকাশ নেই, যথেষ্ট ভালো ব্যাটিং হয়েছে বলেই 253 রান হয়েছে। মোটামুটি ঠিকই খেলেছে কালকে ভারত। তাহলে আমরা তো সামনের রবিবার আসছে, আমরা অপেক্ষায় আছি। তো সামনের রবিবার তো আমাদের ফাইনাল, তো ফাইনাল কেমন হতে পারে এর সম্বন্ধে? এই বিশ্বকাপ T20 বিশ্বকাপের ফাইনাল মানে দুটো যথেষ্ট শক্তিশালী দলের মধ্যে মুখোমুখি হবে, নিউজিল্যান্ড এবং ভারত। এটা আমরা এটাই আশা করি যেন একটা মানে প্রতিযোগিতামূলক একটা সুন্দর ফাইনাল হোক, যেটা দর্শকরা দেখে আনন্দ পায়। হ্যাঁ, খেলায় হার জিত আছেই, ফাইনাল এই পর্যায়ে এসে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। সুতরাং ভাগ্য সুপ্রসন্ন হলো ইন্ডিয়া তৃতীয়বারের জন্য খেলোয়াড় নিয়ে পরস্পর 2বার T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। আর নিউজিল্যান্ডও যথেষ্ট ভালো দল, হ্যাঁ, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের ক্ষেত্রে ওদের সমস্ত রকম রসদই ওদের টিমের মধ্যে আছে। আপনি দেখেন ওদের অলরাউন্ডার আছে, ওদের ভালো বোলিং আছে, ওদের ভালো ব্যাটসম্যান আছে, রবীন্দ্রের মতো স্পিনার আছে। সুতরাং আমরা আশা করি রবিবারের ফাইনালটা খুব সুন্দর আকর্ষণীয় ফাইনাল হতে চলেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে? আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবে, প্রচুর শেয়ার করবে। আর তোমাদের কাছে নতুন আবার ভিডিও নিয়ে হাজির হবে নেক্সট বিশ্বজিৎ। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে, যাতে কমেন্ট পড়তে আমার তো ভালো লাগে, সেটা তো তোমরা জানো। আর বিশেষ করে নতুন বন্ধুদের অবশ্যই অনেক ভালোবাসা, পুরনো বন্ধু আছে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। সকলে কাছে থাকবে, পাশে থাকবে। সকলকে টাটা, সবাই নমস্কার, সবাই ভালো থাকবে।